টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। ৭-৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। অব্যাহত টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, সকাল থেকে কি অবস্থা সেখানকার, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আজকে সকালে কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু আজকেই নয়, গত একটি সপ্তাহ ধরে আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত ৪ দিনের যদি পরিসংখ্যানটা একটু তুলে ধরি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, গতকালকেও ৮.৫ এবং আজকে সকালে কিন্তু ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে ৮ থেকে ৭-এর ঘরে যে ওঠানামা করছে, এ কারণে কিন্তু মৃদু থেকে আজকে কিন্তু মাঝারিতে নেমে এসেছে। এই যে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহের যে অব্যাহত টানা যে শৈত্যপ্রবাহ, তার কারণে কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষের জনজীবন। তবে সূর্য ওঠার কারণে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। আর যেমনটি বলছেন সাধারণ মানুষ, বিশেষ করে কৃষিক্ষেত্রে কিন্তু এর কুপ্রভাব আমরা লক্ষ্য করেছি। কৃষকরা যেমনটি জানিয়েছেন আমাকে যে আসলে ছত্রাকজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। বিশেষ করে বর্তমানে কিন্তু বড় বীজতলা রয়েছে, আলু রয়েছে, ভুট্টা সহ সরিষা, এরকম বিভিন্ন রকম রবি ফসল কিন্তু এখন রয়েছে মাঠে। এক্ষেত্রে কৃষকরা যেমনটি জানাচ্ছেন যে আসলে লেড ব্লাইট, আলুর যে একটি রোগ, সেটিতে শুরু করে বিভিন্ন ছত্রাক রোগের আক্রমণ কিন্তু তারা লক্ষ্য করছেন। এই কারণে কৃষি বিভাগের তারা তাদের দ্বারস্থ হচ্ছেন। কৃষি বিভাগ যেমনটি জানাচ্ছেন যে তারা আসলে বিভিন্ন রকম পরামর্শ কৃষকদের দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন। তারা বিভিন্ন রকম স্প্রে করতে তাদেরকে পরামর্শ দিচ্ছেন। এছাড়া বীজতলা ঢেকে রাখা সহ বিভিন্ন রকম পদ্ধতি তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এছাড়া কিন্তু স্বাস্থ্যক্ষেত্র আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে পঞ্চগড় হাসপাতালগুলিতে যেমনটি লক্ষ্য করেছি যে বিভিন্ন রকমের যে রোগী, তারা কিন্তু হাসপাতালগুলিতে ভিড় জমাচ্ছেন। এখন কিন্তু মোটামুটি দুপুর গড়িয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে কিন্তু ঘন কুয়াশার চাদরে এখনো মোড়া রয়েছে প্রকৃতির চারপাশটা। এছাড়া পঞ্চগড়ের শীত এলে যেমনটি দেখা যায় যে আসলে সাধারণ মানুষের যে দুর্ভোগ, নিম্ন আয়ের শ্রমজীবী যারা মানুষ রয়েছেন, দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, বাগানে কাজ করেন যারা, পাথর শ্রমিক যারা, ভোর থেকে সকাল পর্যন্ত বিশেষ করে চা শ্রমিকদের